1,60,00,000 মানুষ ঝুঁকিতে, বাংলাদেশ কি প্রস্তুত? আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আগের ভিডিওতে আমরা দেখেছিলাম বিশ্ব খাদ্য সংকটে বাংলাদেশও ঝুঁকিতে। আজকের ভিডিওতে জানব সরকার কি ব্যবস্থা নিয়েছে, বাস্তব অবস্থা কতটা নিয়ন্ত্রণে, ভবিষ্যতে কি হতে পারে। আপনি কি জানেন, বাংলাদেশে প্রায় 1,60,00,000 মানুষ এখনও খাদ্য ঝুঁকিতে। তবে আসার খবর, আগের বছরের তুলনায় পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু প্রশ্ন হল, এই উন্নতি কি টেকসই? বাংলাদেশ এর বর্তমান পরিস্থিতি: 17% মানুষ খাদ্য ঝুঁকিতে। আইপিসি ফেজ 3 ক্রাইসিস, আইপিসি ফেজ 4 ইমার্জেন্সি। তবে 2024 সালের তুলনায় প্রায় 76 লাখ মানুষ সংকট থেকে বের হয়েছে। ইরান যুদ্ধসহ নানা প্রতিকূলতার মধ্যে বিশ্বের খাদ্য সংকট ও ঝুঁকি এড়াতে বাংলাদেশ সরকারের পদক্ষেপ লক্ষণীয়। খাদ্য মজুদ ও আমদানি, যেমন চাল ও গম আমদানি বৃদ্ধি, সেই লক্ষ্যে 18 লাখ মেট্রিক টনের বেশি মজুদ। 2 সামাজিক নিরাপত্তা কর্মসূচি হিসাবে টিসিবি ফ্যামিলি কার্ড, ওএমএস ওপেন মার্কেট সেল, খাদ্যবান্ধব কর্মসূচি। 3 কৃষি উন্নয়নের জন্য জরুরি ভিত্তিতে কৃষি প্রণোদনা, বীজ, সার, যন্ত্রপাতি সহায়তা, জলবায়ু সহিষ্ণু কৃষি। 4 পুষ্টি ও স্কুল মিলিয়ে 16 লাখ শিশুর পুষ্টি সহায়তা, 30 লাখ শিশুর স্কুল ফিডিং। 5 আমরা যেখানে নিজেদের সমস্যায় জর্জরিত, সেইখানে বাংলাদেশের বড় সমস্যা রোহিঙ্গা পুনর্বাসন। তাদের সহায়তার জন্য ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম সহযোগিতায় খাদ্য সহায়তা, ভাউচার, পুষ্টি সাপোর্ট। এই অবস্থায় আন্তর্জাতিক সহযোগিতায় ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন ইউনিসেফ যৌথভাবে কাজ করছে। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা বাড়াতে প্রচেষ্টা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই 2 সংস্থার যৌথ কাজের মূল ক্ষেত্রগুলো: খাদ্য ও কৃষি সংস্থা ফাও এবং ইউনিসেফ। ইউনিসেফ বাংলাদেশে খাদ্য নিরাপত্তা, পুষ্টির উন্নয়ন এবং টেকসই কৃষি ব্যবস্থা তৈরিতে বাংলাদেশ সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। এতে প্রায় 1,60,00,000 মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতা এবং 16 লাখ শিশু মারাত্মক অপুষ্টির ঝুঁকি কমাতে প্রচেষ্টা বিদ্যমান। এখন প্রশ্ন হচ্ছে, কেন বাংলাদেশ খাদ্য ঝুঁকিতে? বিশ্লেষণে স্পষ্ট বড় চ্যালেঞ্জগুলো: 1 প্রতিবছর বন্যা, 2 ঘূর্ণিঝড়, 3 দ্রব্যমূল্য বৃদ্ধি, 4 ছোট এই রাষ্ট্রে অতিরিক্ত শরণার্থী চাপসহ নানা বাধার মধ্যে উন্নতি হলেও ঝুঁকি রয়ে গেছে। দর্শক, বাংলাদেশ সংকটে আছে, কিন্তু সম্ভাবনাও আছে। সঠিক পরিকল্পনা নিলে এই সংকট মোকাবিলা সম্ভব। বিশেষজ্ঞদের মতে, স্থানীয় খাদ্য উৎপাদন বাড়াতে যেমন হবে, প্রয়োজনে যেখানে খালি জায়গা সেখানে চারা বা বীজ বপন করতে হবে। 2 আমদানি নির্ভরতা কমাতে হবে, না হয় কঠিন অবস্থায় পড়তে হবে। 3 কৃষিতে প্রযুক্তি বাড়াতে হবে। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, জীবন রক্ষাকারী সহায়তায় বিনিয়োগ দ্রুত বৃদ্ধির জন্য রাজনৈতিক সদিচ্ছা জাগ্রত করা জরুরি এবং সংঘাতের অবসান না ঘটলে অগণিত মানুষের জীবনে সীমাহীন দুর্ভোগ বয়ে আনবে। বর্তমানে এই পরিস্থিতিতে বাংলাদেশের ক্ষেত্রেও একই বক্তব্যের গুরুত্ব রাখে: 1 রাজনৈতিক ঐক্য, 2 সিন্ডিকেট নিয়ন্ত্রণ, 3 দীর্ঘমেয়াদী পরিকল্পনা। কারণ খাদ্য নিরাপত্তা মানেই জাতীয় নিরাপত্তা। এই বিষয়ের উপর দর্শক কমেন্টে মতামত দিন। ভালো মনে করলে লাইক দিন, এগিয়ে যেতে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে।